আরে আপনাদের সবাই ক্যাম্পেইন করছে। এখন আমি আজকে বলেছি গত এক মাস তো যুগপৎ আন্দোলনের শরীকদেরকে কাউকে বেকার এবং কাউকে আধা বেকার করে রেখে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কাজ না। এটা নানা ছুতাই, নানা অজুহাতে কিভাবে নির্বাচনকে যারা পণ্ড করতে চান, বানচাল করতে চান, প্রলম্বিত করতে চান, বহু শক্তি ক্রিয়াশীল। বড় দলের বড় দায়িত্ব থাকে, বড় দলের রেসপন্সিবিলিটি অনেক বড় থাকে। কিভাবে অন্যদের সঙ্গে বোঝাপড়া তৈরি করেন। আপনার স্টেকটা বেশি, বড় দলের স্টেকটা বেশি, ছোট দলেরও স্টেক আছে, হয়তো বা কম, কিন্তু স্টেক কিছু আছে। ওই যে মানে আপনি 16 আনা করবেন, আপনার 14 আনা আছে, কিন্তু 2 আনা না হলে কিন্তু 16 আনা হবে না। 12 আনা আছে, বাকি 4 আনা না হলে কিন্তু 16 আনাটা হবে না। মানে আপনি তুলির শেষ আঁচড়টা দেওয়াটা কিন্তু যে কোনো শিল্পী, রাজনৈতিক আন্দোলনের শিল্পী হোক, যে কোনো চিত্রের শিল্পী হোক না কেন, তুলির শেষ আঁচড়টা সারা পথ আপনি দৌড়াদৌড়ি করলেন, কিন্তু শেষ ওভারে যে যখন আপনি রান করছেন, তখন আপনি মুখ থুবড়ে পড়ছেন। আমি আজকে বলেছি তীরে এসে কেউ তরি ডোবাচ্ছে কিনা। হ্যাঁ, আমি বিএনপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছি। আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাস আগেও সমস্যা হয়েছে, এখনও যদি অতিরিক্ত আত্মবিশ্বাস আগে থেকে মনে করেন, এটা কিছুটা আত্মঘাতী হয়ে উঠতে পারে। এটা একটু বিবেচনার মধ্যে রাখা দরকার। আমি পূর্ব সতর্কতা, আপনি জানেন আমি অনেক বিষয় আমি আগে কথা বলি, আগে চিন্তা করি, এবং আমার একটা এক্সক্লুসিভলি একটা খুব গুড উইশেস থেকে আমি কথা বলি। আমি যেহেতু ন্যাশনাল প্লেনে চিন্তা করি, ব্রডার জায়গা থেকে চিন্তা করি, আমি এটা অ্যাকোমোডেটিভ জায়গা থেকে ভাবি সবার জন্য। বাংলাদেশ কীভাবে বহুত্ববাদী সমাজ হবে, ইনক্লুসিভ সমাজ হবে। নেক্সট যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের, আমরা যে রিফর্মের এজেন্ডাগুলো করেছি, তাহলে আপনাকে তো সেই রিফর্মের এই পুরো মুভমেন্ট যারা পায়োনিয়ার, তাহলে সেই মানুষগুলোর সঙ্গে তো আপনাদের বোঝাপড়া লাগে। কিন্তু সাইফুল, আপনার হতাশ হওয়া থেকে মনে হচ্ছে আপনাদের সাথে কি তাহলে বিএনপির নেতৃত্বের যোগাযোগটা একটু কমে গেছে? শরীক যারা না, যোগাযোগটা আছে, কিন্তু আমরা যেই সিরিয়াসনেস থেকে বোঝাপড়া দরকার, কারণ এখন তো একদিন এক মাসের সমান। আরে আপনাদের সবাই ক্যাম্পেইন করছে। এখন আমি আজকে বলেছি গত এক মাস তো যুগপৎ আন্দোলনের শরীকদেরকে কাউকে বেকার এবং কাউকে আধা বেকার করে রেখে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কাজ না। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আমি প্রধান উপদেষ্টার উপরে আস্থা রাখতে চাই, কারণ আমি মনে করি যে পুরো দেশ, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটাররা সবাই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, একই সাথে গণভোটেরও একটা সিদ্ধান্ত আছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেটা গণতন্ত্রের পথে হাঁটবে, নিয়মতান্ত্রিক পথে বাংলাদেশটা হাঁটবে। এর কমে বাংলাদেশ এখন আর অন্য কিছু নিতে পারবে না। বাংলাদেশে বিদ্যমান যে বহুমাত্রিক যে সংকট, রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা, অচল অবস্থা, আধা নৈরাজ্য বলেন, দেশব্যাপী যে পরিস্থিতি, একটা শক্তিশালী পলিটিক্যাল ম্যান্ডেট সম্পন্ন সরকার ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করবার মতন আসলে অবস্থাটা নাই। আমি বিএনপি নেতৃবৃন্দরা আজকে নজরুল ইসলাম খান সাহেব তিনি আজকে গিয়েছিলেন, ইলেকশন কমিশনকে তিনি পরিষ্কার করে বলে আসছেন যে তারা ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা দেখতে চান। আমি মনে করি বেগম জিয়ার অসুস্থতার ইস্যু ধরে বা অন্যান্য ইস্যু ধরে হাইকোর্টে কেউ যাদেরকে আমরা 24 সালে ডামি নির্বাচনে যাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি, তারা আজকে নানা বিভ্রান্তি তৈরি করবার জন্য, কে কোন এজেন্ডা নিয়ে কারা মুভ করছে আমি জানি না, কিন্তু এগুলো আশঙ্কা করার কারণ আছে। নানা ছুতাই, নানা অজুহাতে কিভাবে নির্বাচনকে যারা পণ্ড করতে চান, বানচাল করতে চান, প্রলম্বিত করতে চান, বহু শক্তি ক্রিয়াশীল। কিন্তু আমি মনে করি সরকারের উপর আমি আস্থা রাখতে চাই, কারণ এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। ফলে দেশ এখন একটা ইলেকশনের মোডে দেশ ইতিমধ্যেই চলে এসছে। এখান থেকে পিছু হটার আপাতত কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশকে যদি তার রক্ষা করতে হয় তার গণতন্ত্রের জন্য, ফেব্রুয়ারি নির্বাচন, গণতান্ত্রিক অভিযাত্রা, আমরা যে সংস্কার এজেন্ডা নিয়ে কাজ করছি পরবর্তী 6 মাসের জন্য, এটাই বাংলাদেশের নিয়তি। এর বাইরে চিন্তা করতে গেলে আমাদের বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের সুযোগটা অন্য অনেকে নেবার চেষ্টা করবে। সেই ঝুঁকি বাংলাদেশ এখন আর গ্রহণ করতে পারবে না। আমি উই ডু হোপ যে আমরা সবাই মিলে দিন শেষে আমরা একটা ফেব্রুয়ারি নির্বাচন এবং একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পারবো।